আইএসএল এর ইতিহাসে প্রথমবারের মতো ইস্ট বেঙ্গল তাদের ফার্স্ট ম্যাচ জয় করলো এবং এটা কি সেই ইঙ্গিত যে ইস্ট বেঙ্গল প্রথমবারের মতো তাদের আইএসএল ট্রফিটা ঘরে তুলবে? সব প্রশ্নের উত্তর পাবে এই ভিডিওতে, তাহলে পুরোটা অবশ্যই দেখো। ইস্ট বেঙ্গল ভার্সেস নর্থ ইস্টের ম্যাচে অস্কার ব্রুজনের ফরমেশন নিয়ে কিন্তু শুরুতেই অনেক প্রশ্নচিহ্ন উঠেছিল। তাদের অন্যতম ডিফেন্ডার কেভিন সিভিলে চোট পেয়ে বেরিয়ে যাওয়ার পর জিকসনকে তিনি প্রথম ম্যাচে অ্যাজ এ ডিফেন্ডার চয়েস করেছিলেন এবং সবথেকে শকিং নন্দকুমার শেখরকে তিনি রাইট উইং ফরওয়ার্ড এই পজিশনে খেলিয়েছিলেন, যেখানে তার কাছে এডমান্ড পিভি বিষ্ণু এবং নতুন সাইনিং জেরির মতো প্লেয়ার ছিল। এই জন্য আমি আগেও বলেছিলাম অস্কার ব্রুজনের টিম সিলেকশন নিয়ে অনেকবারই প্রশ্নচিহ্ন কিন্তু বারবারই ওঠে। ম্যাচের শুরু থেকেই ইস্ট বেঙ্গল কিন্তু প্রচন্ডভাবে আক্রমণাত্মক ছিল, সংঘবদ্ধ ডিফেন্স, মাঝ মাঠে অনেক আধিপত্য, বসিম রশিদ এবং মিগুয়েলদের যুগলবন্দি এবং তার সাথে যোগ্য সঙ্গত করছিলেন সাউল ক্রেসপো। এবং আপফ্রন্টের কথা যদি বলতে হয় বিপিন সিং এবং তার সাথে নতুন বিদেশি ইউসুফ এজাজারি কিন্তু নজর কাটছিলেন। বিপিনের অনেক ডেঞ্জারাস ক্রস থেকে কিন্তু ইস্ট বেঙ্গল গোল পেলেও পেয়ে যেতে পারত। এবং ইউসুফের কথা বিশেষ করে বলতে হয়, প্রথম হাফে তিনি খুব একটা সুযোগ ক্রিয়েট করতে না পারলেও তার খুব ভালো ভালো টার্নিং কিন্তু আমাদের নজর কেড়েছে। প্রথম হাফে ইস্ট বেঙ্গল সবকিছু করলেও যেটা মেন ইম্পর্টেন্ট জিনিস গোল, সেটা কিন্তু তাদের কাছে একদমই আসছিল না। এবং আরেকটা নেগেটিভ সাইড যদি আমাদের বলতে হয় প্রথম হাফে, সেটা হচ্ছে নন্দকুমার শেখর। তার সাইড থেকে মাঝে মধ্যে কিছু আক্রমণ আসলেও সেরকমভাবে কোনো কিছু দানা বাঁধতে পারেননি। তিনি বল প্রচণ্ডভাবে বেশিক্ষণ হোল্ড করছিলেন এবং খেলা কিন্তু স্লো করে দিচ্ছিলেন। এবং যত সময় যেতে থাকলো সমর্থকরা কিন্তু ধৈর্য হারাতে থাকলেন এবং অস্কার ব্রুজনের কপালে চিন্তার ভাঁজ কিন্তু পড়লো। এবং এইভাবেই গোল শূন্যভাবে প্রথম হাফটা কিন্তু শেষ হলো। এবং যেরকমটা আমি প্রেডিকশন করেছিলাম, অস্কার ব্রুজন 60 মিনিটসের পরে সেকেন্ড হাফে এডমান্ডকে নিয়ে আসলেন নন্দশেখরের পরিবর্তে। এবং তার আসার পরে ইস্ট বেঙ্গলে যেটা সবচেয়ে প্রয়োজনীয় জিনিস ছিল সেটা হচ্ছে গোল, সেটা কিন্তু আসতে বেশি সময় লাগলো না। এডমান্ড মাঠে এসে দেখিয়ে দিলেন কেন তিনি এই টিমে ফার্স্ট থেকেই খেলার যোগ্য। 60 থেকে 70 মিনিটের মধ্যে ইস্ট বেঙ্গল কিন্তু দুটো গোল করে ফেললো। জিকসনের একটা সোলো রান, প্রায় তিনি পেনাল্টি বক্সের সামনে পৌঁছে গেছিলেন, সেখান থেকে বিপিন সিং সেই বলটা কালেক্ট করে একটা ক্রস রাখলো বক্সের মধ্যে এবং সেখানে নতুন সাইনিং ইউসুফ এজাজারি একদম বাঘের মতো ক্ষিপ্র গতিতে একটা হেড করে এক গোলে এগিয়ে দিলেন ইস্ট বেঙ্গলকে। এবং সঙ্গে সঙ্গে ইস্ট বেঙ্গলের গ্যালারি আনন্দে আত্মহারা হয়ে উঠলো। যেই গোলের জন্য তারা এতক্ষণ ধরে বসেছিলেন সেটা কার কাছ থেকে এলো? তাদের নতুন সাইনিং, তাদের নতুন বিদেশি স্ট্রাইকার ইউসুফ এজাজারি। এবং এর 5 মিনিটের মধ্যেই এডমান্ড ব্যক্তিগত নৈপুণ্যে একটা বল পেনাল্টি বক্সের মধ্যে রাখলেন এবং ইউসুফ এজাজারি তার টিমের ইস্ট বেঙ্গলের হয় দ্বিতীয় গোলটা তিনি করে ফেললেন। এই 2 গোল খাওয়ার পর নর্থ ইস্টের সমস্ত রকমের আক্রমণ বা ডিফেন্স সবকিছু একেবারে ভেঙে পড়লো। অতিরিক্ত সময় মিগুয়েল ফেরেরা দ্য ব্রাজিলিয়ান মাইস্ট্রো কিন্তু একটা সুন্দর বল তিনি সেকেন্ড পোস্টে রাখলেন এবং সেখান থেকে গোল করে ইস্ট বেঙ্গলকে 3-0 গোলের লিড এনে দিলেন। এবং তার সাথে সাথে নর্থ ইস্ট ইউনাইটেডের শেষ কফিনে পেরেকটাও পোতা হয়ে গেল। এই ম্যাচে পজিটিভ দিকগুলোর মধ্যে আমি একটা যদি কথা বলি, যে ইস্ট বেঙ্গল যেন একদম আগুনের মতো ফুটবল খেলেছে, ডমিনেন্ট কমপ্লিট, মানে মিডফিল্ডের, ডিফেন্সের, স্ট্রাইকার সব পজিশনে একদম 10 on 10। এবং সব থেকে হাইলাইট হচ্ছে নতুন বিদেশি স্ট্রাইকার ইউসুফ এজাজারির 2 গোল। দেখো, সমর্থকরা তো অনেক দিন ধরেই চাইছিল যে তাদের যেই প্রবলেমটা মানে গোল স্কোরে তারা খুঁজছিল, সেখান থেকে ইউসুফ কিন্তু তাদের অনেকটা ভরসাযোগ্য প্রথম ম্যাচেই হয়ে উঠতে পেরেছেন। এরপর যদি নেগেটিভ সাইডের কথা বলতে হয় তাহলে অবশ্যই বলতে হবে নন্দশেখর কুমারের। তার পারফরমেন্স একেবারে বিলো অ্যাভারেজ ছিল এবং অস্কার ব্রুজনের উপর অবশ্যই প্রশ্নচিহ্ন উঠবেন কেন তিনি এডমান্ড বা জেরি বা পিভি বিষ্ণু থাকা সত্ত্বেও নন্দশেখরকে ফার্স্ট 11-এ রেখেছিলেন। এবং একটা পরিবর্তন যেটা হচ্ছে এডমান্ড তার আসার পর ইস্ট বেঙ্গল একদম কমপ্লিট পুরো আলাদা একটা টিম হিসাবে সামনে এলো। আমার মনে হয় অস্কার ব্রুজন যদি নামের উপর না গিয়ে প্লেয়ারের ফর্মের উপর বেশি ফোকাস করেন এবং এই যুব প্লেয়ারদের উপর তাদেরকে একটু বেশি করে সুযোগ দেন, তাহলে মনে হয় আমার ইস্ট বেঙ্গল আরো বেটার রেজাল্ট কিন্তু অবশ্যই নিয়ে আসতে পারে। এবং ভুলে গেলে চলবে না, এই নর্থ ইস্ট কিন্তু এইবারের অনেক দুর্বল টিম। তাদের আগের বারে হাইয়েস্ট গোল স্কোরার আলাদিন আজারে এই টিমে কিন্তু নেই। তাহলে ইস্ট বেঙ্গলের জন্য একটা কিন্তু চিন্তার বিষয় হচ্ছে যে তারা 65 মিনিট অবধি গোল করতে পারেনি। এই জিনিসটা যদি বাদ দেওয়া যায় তাহলে ইস্ট বেঙ্গল কিন্তু দুর্ধর্ষ পারফর্ম করেছে। যদি অস্কার ব্রুজন আশা করাই যায় যে ফিউচারে এই টিমটাকে তিনি আরও বেটার পজিশনে নিয়ে যাবেন এবং যে ছোটোখাটো ত্রুটি রয়েছে সেইগুলো তিনি ফিক্স করে দেবেন। এবং এটা যদি তিনি করতে পারেন তাহলে ইস্ট বেঙ্গল অবশ্যই আইএসএল জয়ের স্বপ্ন দেখতে পারে। এবং সেইটাকে নিয়েও আমি একটা রোড ম্যাপ কিন্তু তৈরি করে রেখেছি, তোমরা এই ভিডিওটাকে অবশ্যই চেক আউট করতে পারো। তারও দেখা হচ্ছে এই ভিডিওতে।